পবিত্র কালামুল্লাহ থেকে আমি মানুষের পরিচয় এর উপরে কিছু কথা বলবো। সম্মানিত সুধী, আল্লাহর সৃষ্টি তিন প্রকার: ক্ষণস্থায়ী, দীর্ঘস্থায়ী, চিরস্থায়ী। খুব মনোযোগ সহকারে শুনতে হবে। দীর্ঘস্থায়ী, এই আকাশ পৃথিবী যার মধ্যে আমরা বসবাস করছি, এটা দীর্ঘস্থায়ী। এই আকাশ পৃথিবী সৃষ্টি করছেন আল্লাহ 6 দিনে। রবিবার শুরু করেছেন, রবি সোম 2 দিনে পৃথিবী সৃষ্টি করেছেন। মঙ্গল বুধ 2 দিনে পৃথিবীর মধ্যে খাদ্য খাদক, নদী, সমুদ্র, খনিজ সম্পদ সৃষ্টি করেছেন। রবি সোম মঙ্গল বুধ। বৃহস্পতি শুক্র এই 2 দিনে আকাশ সৃষ্টি করেছেন, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র সৃষ্টি করেছেন। তাহলে শনিবার আল্লাহ কিছু করেন নাই, 6 দিনে সৃষ্টি করেছেন, শনিবার বাদ। এই জন্য ইহুদিরা মনে করে যে আল্লাহ তাআলা শনিবার কিছু করেন নাই, তো আমরাও করব না, শনিবার আমরা ছুটির দিন পালন করব। এই জন্য ইহুদিদের কাছে শনিবার হচ্ছে তাদের ছুটির দিন। তো এই 6 দিনে আল্লাহ তাআলা আকাশ পৃথিবী সৃষ্টি করেছেন। বিজ্ঞানীরা বলে যে এই আকাশ পৃথিবীর বয়স অন্তত 450 কোটি বছর হতে পারে। বিজ্ঞানীদের কাছে এভলিউশনারি, এগুলা বিবর্তনশীল কথা, তাদের এক থাকে না, পরিবর্তন হয়। তবুও মোটামুটি তারা একটা ধারণা দিয়েছেন। আগে বলা হয়েছে 1200 কোটি বছর, এখন বলা হয় যে 450 কোটি বছর আগে আকাশ পৃথিবী আল্লাহ সৃষ্টি করছেন, হতে পারে। সম্মানিত শুধু এরপরে হলো মানুষ। এই মানুষ হলো আল্লাহ সৃষ্টির মধ্যে 1 নম্বর। ক্ষণস্থায়ী, দীর্ঘস্থায়ী, চিরস্থায়ী। এই মানুষ হচ্ছে চিরস্থায়ী, মানুষের কোনো শেষ নাই। মানুষ মরে না। তাহলে কি হয়? মানুষের যখন মৃত্যু হয় তখন শুধু তাকে সেপারেশন করা হয়। একটু বুঝতে হবে বিষয়টা। আমাদের দেহটা 2টা জিনিস দ্বারা, এই দেহটা আপনারা আমরা বসে আছি। কি কি? একটা হলো পদার্থের দেহ, পানি, মাটি, আগুন, বাতাস পদার্থের দেহ, এই ফিজিক্যাল পার্ট অফ দ্য বডি। আর একটা হলো স্পিরিচুয়াল পার্ট অফ দ্য বডি, অর্থাৎ আধ্যাত্মিক দেহ। সেটা হলো নফসে মুতমাইন্না, নফসে লাওয়ামা, নফসে আম্মারা, রূহ। আমার সাথে বলেন তো, নফসে মুতমাইন্না, নফসে লাওয়ামা, নফসে আম্মারা, রূহ। এই 4টা আমাদের ভিতরে আছে। এই থাকার কারণে আমরা এখানে বসে আছি। যখন আমরা ঘুমাই 3টা নফস বের হয়ে যায়, নফসে মুতমাইন্না, নফসে লাওয়ামা, নফসে আম্মারা, আর শুধু রূহটা থাকে, আমরা ঘুমাই। 4টা যখন বের হয়ে যায় তখন আমরা মৃত। তো এখন আমাদের দেহ 8টা জিনিস নিয়ে, সবাই এখন এই 8টা জিনিস নিয়ে আমরা এখানে বসে আছি, কথা বলছি, আমরা বন্ধু ছিলাম সবাই। কিন্তু এই 4টা জিনিস যখন বের হয়ে যাবে তখন এই 4টা জিনিসকে আল্লাহ তাআলা ইল্লিন অথবা সিজিনে সংরক্ষণ করবেন। মোমেনের গুলি ইল্লিনে এবং কাফেরের গুলি সিজিনে। এখানে আমরা সংরক্ষিত থাকবো। আর মাটির দেহটা, পদার্থের দেহটা, এটা পদার্থের সাথে বিলীন হয়ে যাবে। আমাদের দেহটা পচে গলে পানি, মাটি, আগুন, বাতাসের সাথে মিলে যাবে। তাহলে আমাদের এই যে মৃত্যুটা, এটা হলো একটা সেপারেশন। দেখেন, এই যে আপনার মাইক কথা বলছে, কিন্তু 2টা তার আছে এর মধ্যে। একটা তার খসাই ফেলেন আর কিন্তু মাইক আওয়াজ করবে না। তো আমরা ওরকম 2টা জিনিস, যে আমাদের এই পদার্থের দেহ, এর মধ্যে আমাদের আধ্যাত্মিক দেহ। কি কি? নফসে মুতমাইন্না, নফসে লাওয়ামা, নফসে আম্মারা, রূহ। এই 4টা। এই 4টাকে যখন পৃথক করা হয় তখন মানুষ মৃত। এগুলি তাফসীরের ব্যাপার, তো ধীরে ধীরে শোনার ব্যাপার। মানুষের যখন মৃত্যু হয় তখন কিভাবে মৃত্যু হয় একটু শোনেন। কাফের এবং মোমেন, পৃথিবীর মানুষ কিন্তু 2 দলে বিভক্ত। আপনারা 73-72 দল যাই বলেন, এটা আল্লাহ বলেন নাই। আল্লাহ বলছেন হুয়াল্লাযী খালাকাকুম ফামিনকুম কাফির ওয়া মিনকুম মুমিন। তিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, তোমরা 2 দল, মোমেন এবং কাফের, এর বাইরে কোনো দল নাই। যে লা ইলাহা ইল্লাল্লাহ বলে সে মোমেন, আর এই লা ইলাহা ইল্লাল্লাহ কালেমাকে অস্বীকার করে সে কাফের। কিন্তু মোমেন হলেই হবে না, এরা পরীক্ষার সম্মুখীন হবে। কাদাফলাল মুমিনুন।
কারা জয়যুক্ত হবে সেখানে ওগুলি সূরা মুমিনের মধ্যে একসঙ্গে 8টা 9টা আয়াতের মধ্যে বলা আছে। তাহলে মৃত্যুটা কেমন করে হয়, এটা তো আমাদের সবাই হয়, কিন্তু আমরা আসলে বিষয়টা বুঝি না। কাফেরের যখন মৃত্যু হয় তখন তার জন্য আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা আসে, আজরাইল গ্রুপের ফেরেশতা। আজরাইল হলো ওই ডিপার্টমেন্টের হেড, তার অধীনে কোটি কোটি ফেরেশতা আছে, সব আজরাইল। জিবরিল তিনি হলেন ওহির ফেরেশতা, তার অধীনে কোটি কোটি ফেরেশতা আছে। এভাবে প্রত্যেকটা ফেরেশতা, আমরা যে 4 ফেরেশতার নাম জানি এরা, কিন্তু তাদের অধীনে কোটি তখন ওই ফেরেশতা দেখতে পায়, এবং ফেরেশতা দেখেই সে বুঝতে পারে যে এতদিন আলেম ওলামারা যেটা বলছিল যে মৃত্যুর পরে বিচার আছে, হিসাব আছে, নিকাশ আছে, এটা তখন তারা স্বীকার করে। তখন তারা বলে আল্লাহর কোরআন আয়াত, রব্বির জিউন, আল্লাহ আমার প্রাণটা ফিরিয়ে দেন, লাল্লি আমালু সালিহান ফিমা তারাকতু, আমি যে ভালো কাজগুলি ছেড়ে দিয়েছিলাম সেগুলি আমি এখন করব। আল্লাহ বলেন কাল্লা, কখনোই না, আর হবে না, তোমার সময় নেই। ইন্না কালিমাতুন হুয়া কায়লুহা, আল্লাহ বলেন এই বাক্য তারা বলবে, এটা সবাই বলবে। তাহলে প্রত্যেকটা কাফের মৃত্যুর সময় ঈমান আনে, কিন্তু সেই সময় যদি আল্লাহ তার ঈমান কবুল করেন তাহলে একটা লোকও দোজখে যাবে না, দোজখ খালি থাকবে। কিন্তু আল্লাহ এটা করবেন না। মৃত্যুর ফেরেশতা যখন হাজির হয় তখন আমার আপনার কাঁধে যে কিরামান কাতিবিন ফেরেশতা, যারা লেখক, কিরামান কাতিবিনের সম্মানিত লেখক দল, রেডি স্ক্রাইব, সবসময় তারা লেখার জন্য প্রস্তুত থাকে। তো যখন এই মৃত্যুর ফেরেশতা হাজির হয় তখন কিরামান কাতিবিন আপনার আমলনামা বন্ধ করে দেয়, বন্ধ করে তারা তাদের ডিউটি শেষ, কোনো আর ডিউটি নেই, আমলনামা বন্ধ করে দিল। এখন জান কবজের ফেরেশতারা জান কবজ করিয়া এটা আল্লাহর হুকুমে আল্লাহর কাছে তারা নিয়ে যাবে, আল্লাহ যেখানে হুকুম দেবেন সেখানে তারা রাখবে। এবং হুকুম আল্লাহ দিয়েই দেন, জান কবজের সময় এই হুকুমটা দিয়ে দেওয়া হয় যে এভাবে জান কবজ করো এবং এতটুকু কষ্ট দাও, এভাবে এতটুকু মারো, মাইরে জান কবজ করো, তাকে তার অমুক জায়গায় তার ঠিকানায় নিয়ে যাও। এটা কিন্তু আল্লাহ ওই ফেরেশতাদেরকে বলে দেন। এদেরকে রাসূল বলা হয়েছে কোরআনের ভাষা, যে আমার রাসূলগণ তাদের জান কবজ করে। রাসূল মানে দূত, অর্থাৎ তাদেরকে বিশেষ আদেশ দেওয়া হয়, সেই আদেশ অনুযায়ী তারা জান কবজ করে। এখন মৃত্যুর সময় প্রত্যেকটা মানুষ ঈমান আনে, এর কোরআনে একেবারে স্পষ্ট বহু দৃষ্টান্ত আছে। আপনারা ফেরাউন সম্পর্কে সবাই জানেন। এই ফেরাউন যখন লোহিত সাগরে ডুবে যাচ্ছিল তখন ফেরাউন স্পষ্ট ভাষা ঈমান আনছিল, আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন। ফেরাউনের উক্তি আল্লাহ কোরআনে তুলে ধরেছেন। ফেরাউন বলছিল আমানতু, আমি ঈমান আনছি, আন্নাহু লা ইলাহা, নিশ্চয়ই নাই কোনো ইলাহ, ওই ইলাহ ছাড়া, ওই আল্লাহ ছাড়া বনি ইসরাঈল যার উপর ঈমান এনেছে, ওয়া আনা মিনাল মুসলিমিন, আমি মুসলমানদের একজন। এইভাবে ফেরাউন যখন ঈমান আনতেছিল তখন তাফসিরের ভাষা ফাদাসা জিব্রাইল, জিব্রাইল আমিন এক মুষ্টি কাদা তুলে আর মুখ চেপে দিয়েছে ফেরাউনের কাদা দিয়া। তখন ও করছে, আর বলতে পারছে না, আমানতু বলতে পারছে না। আল্লাহ বলে, ও জিব্রাইল তুমি আর মুখ চেপে ধরলা কেন? জিব্রাইল বলে, আল্লাহ আপনি বড় দয়ালু, যদি বারবার বলে আমানতু আমানতু, আপনাদের ঈমান কবুল করেন তা আমি ওকে আর বলতে দিব না, এই জন্য কাদা দিয়ে মুখ চেপে ধরছি। আল্লাহ বলেন, তুমি এত সত্যতার সাথে কেন করছো? তখন জিবরিল আমিন বলেন যে যখন মুসা আলাইহিস সালামের সাথে এই ফেরাউনের জাদুঘরদের মোকাবেলা হচ্ছিল, সেই দিন ফেরাউন বলছিল আনা রব্বুকুমুল আলা, আমি তোমাদের শ্রেষ্ঠ রব। জিবরিল আমিন বলে, আমি সেই দিন প্রস্তুত হয়ে আছি যে তোর রবগিরি আমি দেখে নেব, তুই কেমন করে শ্রেষ্ঠ রব হলি, আনা রব্বুকুমুল আলা। এভাবেই ফেরাউনের মৃত্যু হলো, তার ঈমান আল্লাহ কবুল করলেন না। পরিষ্কার সামনের আয়াতে বলা আছে আল আন, আল আন, আল্লাহ বলেন এখন, এখন এই বেয়াদব, এখন অকাদ আসাইতা কাবলো, কিছু পূর্বে তুই আমার নাফরমানি করলি, তখন তো আমি আল মুফসিদিন, তুই ছিলি পৃথিবীতে একটা ফাসাদকারী মানুষ। তা আপনাদেরকে একটা দৃষ্টান্ত দিলাম শুধু, যে মৃত্যুর সময় সকল কাফের এরা ঈমান আনবে, কিন্তু সেই ঈমান আল্লাহ কবুল করবেন না।
ওই সময় যদি আল্লাহ ইমান কবুল করেন তাহলে আল্লাহর দোজখে কেউ যাবে না, সবাই ইমান আনে। কিন্তু ওই সময় ইমান কবুল হয় না। এই আইনগুলো আপনাদের জানতে হবে। আপনি তওবা করবেন, আল্লাহর কাছে মাপ চাবেন, ইমান আনবেন, এটা এই সময়ের আগে হতে হবে। মৃত্যুর ফেরেশতা যদি হাজির হয়ে যায় তখন আপনি যত কিছু বলেন আর কোনো কিচ্ছু আপনার গৃহীত হবে না। তাহলে এখন ফেরেশতারা এসে এই নফসে খবিস বের হ, তো প্রাণটা বের করে দে। তখন ওই প্রাণটা দেহের মধ্যে পালাবে, এমন ভাবে পালাবে যে ফেরেশতারা তাকে খুঁজে পাওয়া কষ্ট হয়ে যাবে। তখন ওই ফেরেশতারা কি করবে? আল্লাহর হুকুমে এরা দুই দলে ভাগ হয়ে যাবে। একদল ভাগ হয়ে দেহের মধ্যে ডুব দিবে, ডুব দিয়ে প্রাণটা প্রত্যেকটা পশমের গোড়ার থেকে টাইনে টাইনে তার মুখের কাছে নিয়ে আসবে, আবার ছেড়ে দেবে, আবার টানবে, আবার ছেড়ে দেবে। এটা হলো সূরা নাজিয়াত, দেখেন 29 পারা নাজিয়াতে গারকা। আল্লাহ বলেন ওই সকল ফেরেশতার কসম যারা ডুব দিয়ে টানে, গারাকা মানে ডুব দেওয়া। এই ফেরেশতারা কোথায় ডুব দিল? দেহের মধ্যে। কথা বুঝতে পারেন তো আপনারা? ফেরেশতারা দেহের মধ্যে ডুব দিল, দেহের মধ্যে ডুব দিয়ে টাইনে প্রাণটা মুখের কাছে নিয়ে আসলো, আবার ছেড়ে দিল, আবার টানলো, আবার ছেড়ে দিল। এভাবে তাকে কষ্ট দিতে থাকে। এ হলো একদল যারা ভিতরে ডুব দিল, আর একদল বাইরে। আল মালাইকাতু ইয়াদরিবুনা উজুহাহুম ওয়া আদবারহুম, ফেরেশতারা তাদের মুখের উপরে, পিঠের উপরে পিটাইতে থাকে। দেখেছেন কেউ এটা? আমরা কেউ দেখেছি? কোরআন বলছে যে কাফেরের মৃত্যুর সময় একদল ফেরেশতা তার ভিতরে ঢুকে তার প্রত্যেকটা পশমের গোড়ার থেকে তার প্রাণটা টেনে নিয়ে আসতেছে, আর একদল বাইরে বসে মুখে ইয়াদরিবুনা উজুহাহুম ওয়া আদবারহুম, মুখমণ্ডলে, পিঠে তাকে পিটাইতে থাকে। আপনাদেরকে একটা পরামর্শ দিতে পারি, এই যে যারা বেঈমান শ্রেণীর মানুষ, এদের গোসল করানোর সময় আপনারা খেয়াল করে দেখবেন ওদের পিঠ, নাক, মুখ ফাটা ফাটা দেখবেন। এটা পিটানে ফেটেছে, ফেরেশতারা পিটায়। এইভাবে কাফের জান কবজ হয়, যেটা কোরআনে বলা আছে, কিন্তু আমরা এটা কেউ দেখি না যে তাদের জান কিভাবে কবজ হচ্ছে। আর মুমিনের জান কবজ করার সময় আসলে আজরাইল গ্রুপের ফেরেশতা এসে বলে, হে নফসে মুতমাইন্না, হে শান্তির আত্মা, উখরুজি, তুমি বের হও। বলার সাথে সাথে ওই প্রাণটা দৌড় দিয়ে মুখের কাছে আসে, কিন্তু বের হতে পারবে না আজরাইল ছাড়া। আজরাইল ছাড়া মানুষের এই বন্ধন কেউ খুলতে পারে না। আজরাইল বন্ধন খুলে দিয়ে প্রাণ বাইর করে। এটা অন্য ফেরেশতারা মারবে, পিটাবে, টানবে, কিন্তু প্রাণ বের করতে পারবে না, বের করবে আজরাইল। তো মুমিনের কাছে আইসা যখন বলে উখরুজি, হে নফসে মুতমাইন্না, বের হও, প্রাণটা দৌড় দিয়ে মুখের কাছে চলে আসে। আজরাইল বন্ধন খুলে দিলে ও দৌড় দিয়ে বের হয়ে আসে। এখানে তাফসিরে বলা আছে যে সারাদিন যদি একটা পশু আপনি বেঁধে রাখেন, ছাইরা দিলে যেরকম ও দৌড় দেয়, কাজে মুমিনের প্রাণটা ওই রকম আনন্দে দৌড় দিয়ে বের হবে। স্কুল ছুটি হইলে যেরকম ছেলেরা দৌড় দেয়, ঠিক ওই রকম মুমিনের প্রাণটা দৌড় দিয়ে বের হবে। তাকে মারা পিটা কিচ্ছু লাগবে না। সে বলবে আল্লাহুম্মা রফিকুল আলা, হে আল্লাহ, আপনি আমার শ্রেষ্ঠ বন্ধু, আপনার কাছে আমি যাব। এভাবে একটা মানুষের মৃত্যু সংঘটিত হয়। তো মৃত্যুর অর্থ হলো যে আমি শেষ হয়ে গেলাম তা নয়, আমাকে দুই ভাগ করে আল্লাহ রেখে দিলেন। এক ভাগ জমিনে কবরে, আর এক ভাগ ইল্লিন অথবা সিজদিনে। আমরা দুইটা ভাগ হয়ে গেলাম। এই দুইটা ভাগ হইয়া আমরা পর্দার আড়ালের জগতে থাকবো, যেটা কোরআনে আল্লাহ বলেছেন অমে ওয়ারায়ম বারজাকুন ইলা ইয়াউমি ইউবাসুন। তাদের সামনে রয়েছে পর্দার আড়ালের জগৎ পুনরুত্থান দিবস পর্যন্ত। মৃত্যুর পর থেকে পুনরুত্থান, কিয়ামত, ইসরাফিলের দ্বিতীয় সিংহার ফুৎকার পর্যন্ত, এইটার নাম হলো বারজাক। এগুলো আমার আলোচনা আছে, সেইখানে আপনি শুনবেন। প্রত্যেকটা মানুষের দুইটা মরণ, দুইটা জন্ম, দুইটা জীবন, দুইটা বারজাক, এর বিরাট আলোচনা আছে, আপনারা শুনবেন। তাফসির করতে একদিনে তো আর অনেক কথা যদি বলতেছে, এটা কিছুই আপনারা বুঝতে পারবেন না। তো ওটা আমি শুধু ইশারা করে রাখলাম, এই ভাই থেকে সাহায্য নেবেন, এগুলো দেখতে পাবেন। আমার হাজার হাজার আলোচনা আছে। আমার এই কোরআন শরীফের প্রথম থেকে শেষ পর্যন্ত সব ইউটিউবে দেওয়া আছে। যে কোনো সূরা আপনি ইচ্ছা করেন জানতে পারবেন।
ইনশাল্লাহ আমি এই কোরআন শরীফের তাফসীর লিখেছি। আমার আলো আদার 11টা বই আমার বের হয়েছে, রাসূলের জীবনী লিখেছি। এরপর কোরআন একটা তর্জমায় সেটা আমি এখন প্রুফ দেখতেছি ইনশাল্লাহ। সেটাও 1400 পৃষ্ঠার একটা কোরআনের তর্জমা আমার শব্দার্থ সহ ইনশাল্লাহ বের হবে। দোয়া করেন আল্লাহর কাছে। আমি চেষ্টা করে যাচ্ছি যে আপনারা যাতে আমার মরে যাওয়ার পরেও খুঁজে যাতে পান যে দিন বুঝতে হলে যা দরকার এটা আমার সাধ্য অনুযায়ী আমি চেষ্টা করছি, বাকি আল্লাহর ইচ্ছা। তো সম্মানিত সুধী, তো মানুষ হলো চিরস্থায়ী, অর্থাৎ আমরা যে মরি এর মানে আমরা শেষ হয়ে গেলাম না, আমাদেরকে পৃথক করে রাখা হলো। পৃথক করে রাখা হয়েছে ইসরাফিলের সিংহার ফুৎ করে আমরা জীবিত হব, দ্বিতীয় সিংহার ফুৎ করে। তো এখন এই দ্বিতীয় সিংহার ফুৎ করে আমরা জীবিত হব, এর আগ পর্যন্ত আমরা পৃথক থাকছি ইল্লিনে সিজিনে এক অর্ধেক আর অর্ধেক মাটিতে। তাহলে মানুষ অমর, অক্ষয়, মানুষ মরে না। মানুষের জন্য এই পৃথিবীটা হচ্ছে পরীক্ষার হল। এখানে আমরা পরীক্ষা দেব, পরীক্ষা দেওয়ার পরে আমাদের খাতাপত্র এটা আমার গলায় ঝুলানো থাকবে। হাসরের ময়দানে এই খাতা দেখে বিচার হবে, খাতা বসেন আমল নামা, এটা দেখে আল্লাহ তাআলা বিচার করবেন। বিচারের পরে আমাদেরকে যে জায়গায় পাঠাবেন, জান্নাত এবং জাহান্নাম। মানুষ বলছি না দুই দল, মরার পরে ইল্লিন সিজিন, বিচারের পরে জান্নাত জাহান্নাম। আর কোনো দল আছে? হিজবুল্লাহ হিজবুল শয়তান, আর কোনো দল আছে? আসাবুল ইয়ামিন আসাবুল শিমাল, দুইটা দল। কাজে মানুষ হলো দুই দল, মানুষ আর কোনো দল নাই মানুষের। কিন্তু আমরা এগুলো ভুলবশত, এগুলো হাদিসে আসে বলে লোকে বলে, ওই জন্য অনেকে আমাকে বলে যে উনি হাদিস মানে না। হাদিস না মানলে কোনো মানুষ মুসলমান হইতে পারে বলেন? রাসূলের কথা যে মানে না সে কি মুসলমান? কাজে এই কথাটা বলা, যারা বলে তারা ভুল বলে, না বুঝে বলে। হাদিস বলতে হাদিসের নামে তো অনেক ইহুদিরা জাল হাদিস ঢুকাই দিয়েছে, যেগুলি দ্বারা আল্লাহ রসুলের অপমান হচ্ছে। আল্লাহ রসুল ইহুদির বাড়িতে কাজ করতে গেছে, ইহুদি পাইল কোথায় আল্লাহ রসুল? আল্লাহ রসুল মদিনার বাদশাহ, তিনি রাজা, তিনি কোটি কোটি টাকার সম্পদের মালিক। আল্লাহ রসুল যখন বিবি খাদিজাকে বিয়ে করছেন 20টা উট মহারানা দিয়েছেন। কয়টা উট? আপনারা কয়টা উট মহারানা দিয়েছেন বউরে? একটা উটের দাম 2 লক্ষ টাকা কমপক্ষে। আল্লাহ রসুল 20টা উট দিয়েছেন বিবি খাদিজাকে মহারানা। তিনি যখন ওমরাতুল কাজা করতে গেছেন 70টা উট আল্লাহ রসুল, হুদায়বিয়া সন্ধির সভায় 70টা উট আল্লাহ রসুল কোরবানি করেছেন। তিনি যখন হজ করেছেন তখন 100টা উট কোরবানি করেছেন। 63টা উট আল্লাহ রসুল নিজ হাতে জবে করেছেন। 36টা উট হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রসুলের পক্ষে জবে করেছেন। তাহলে এই লোকটা গরিব ফকির? তাহলে ইহুদিরা তার ব্যাপারে এমন মিথ্যা কথা বলে যাতে আমাদের রাসূলের ইজ্জত নষ্ট হয়। কাজে এগুলো আপনার বুঝতে হবে। হাদিসের মলাটের মধ্যে পাইলে হাদিস কোরআন না, এই কোরআনের মলাটের মধ্যে যা আছে আপনি বুঝলেও মানতে হবে, না বুঝলেও মানতে হবে। কিন্তু হাদিসটা তা না, এটার মধ্যে অনেক জাল হাদিস আছে। এগুলি যারা গবেষণা করে তারা বুঝতে পারে, গবেষণা না করে যারা ওই মলাটের মধ্যে আসে হাদিস, এই হাদিস ওয়াজ করে, এরকম আসলে তো সমাজটা নষ্ট হয়ে গেছে। একটা মানুষ সঠিকভাবে আল্লাহর দ্বীনকে বুঝতে পারছে না। আপনারা কোরআন থেকে দেখেন, যুদ্ধে যত সম্পদ আসবে এর 5 ভাগের 1 ভাগ রাসূলের একার, 4 ভাগ সমস্ত সৈন্যবাহিনীর। এখন মদিনা শহরের ইহুদি বনু নজির, ইহুদি বনু কুরাইজা, ইহুদি বনু কাইনুকা, এই যে 3টা বৃহত্তর ইহুদি দল, তাদের বিশাল দুর্গ ছিল, বিশাল খেজুরের বাগান ছিল। এই সব বিশাল এলাকা সব মুসলমানদের দখলে আছে। এগুলোর 5 ভাগের 1 ভাগ আল্লাহ রসুলের একার। এখন আল্লাহ রসুল গরিব না ধনী? এরপরে খাইবারের যুদ্ধে খাইবার, ফেদাক, তাইমা, ওয়াদিউল কোরা, এইসব যত দুর্গগুলি বিনা যুদ্ধে জয় হয়েছে, এই সবগুলি মালিক হয় এবং এগুলির মালিক ছিলেন আল্লাহ রসুল। বাংলাদেশের মতো এরকম কয়েকটা দেশ আল্লাহ রসুলের তিনি মালিক ছিলেন। আর বলা হয় কি আল্লাহ রসুলের তেল ছিল না, তেমুক ছিল না, খাবার ছিল কি। একটা সময় একটু কষ্ট গেছে, সেটা হলো আল্লাহ রসুল হিজরত করেছেন। তো হিজরত করলে আপনি যদি পালাইয়ে যান তা আপনি নিতে পারেন তেমন কিছু। এই হিজরতের 1.5 বছর পর বদরের যুদ্ধ হয়েছে। এরপরই মুসলমানদের কাছে শত শত লক্ষ লক্ষ কোটি কোটি টাকা সম্পদ আসতে থেকেছে, আর অভাব থাকে নাই। ওই 1.5 বছরেও মদিনার আনসাররা ব্যাপকভাবে এই মুহাজিরদেরকে সাহায্য করেছে। যাতে আল্লাহ রসুলের কষ্ট হতে পারে এমন কোনো ঘটনা আমরা চিন্তাও করতে পারি না। আল্লাহ রসুল জামাই আরবের শ্রেষ্ঠ ধনী ওসমান গনি, শ্বশুরে না খাই থাকবে, জামাই দেখবে। আর শুধু জামাই তো না,
তারা ইসলামের জন্য তারা তাদের জীবনটা কি ছিল? রাসূলের নিজের জীবনের চাইতে রাসূলের জীবনকে তারা ভালোবাসতো, এবং ভালোবাসা আমাদেরও উচিত, যেটা কোরআনে আল্লাহ বলেছেন। নিজের জীবনের চাইতে রাসূলের জীবনকে প্রাধান্য দিতে হবে, এটা কোরআনে বলা আছে। কাজে এই জন্য ইহুদিদের অনেক বানানো কথা আছে, সেগুলিকে আপনাদেরকে যাচাই বাছাই করতে হবে। আল্লাহ রসুলের ইজ্জত তারা নষ্ট করতেছে, কাজে এটা কখনোই গ্রহণযোগ্য নয়। এই জন্য এগুলো বুঝে শুনে কাজ করতে হবে। তো যাই হোক, আমি আমার কথা আবার ফিরে আসি যে মানুষ চিরস্থায়ী। এই মানুষ যে চিরস্থায়ী, তাহলে মানুষের সামনের যে জীবন, অবেল আখিরাতিহুম ইউকিনুন, দ্বিতীয় জীবনে বিশ্বাস করতে হবে। মুত্তাকিনদের জন্য কয়টা গুণ? 5টা গুণ। গায়বী বিশ্বাস, সালাত কায়েম করা, আল্লাহর পথে সম্পদ ব্যয় করা, সমস্ত আসমানি কিতাবে বিশ্বাস করা, পরকালে বিশ্বাস করা। এই 5টা গুণ হলো মুত্তাকিনদের। সূরা বাকারার একেবারে প্রথম পৃষ্ঠায় এই কথাগুলো আছে, আপনারা জানেন। তাহলে এখন যে দ্বিতীয় জীবন, এই দ্বিতীয় জীবনে প্রবেশ করার পর আমাদের এক একটা দিন হবে 1000 বছরের সমান। এটা মুখের কথা না, সম্পূর্ণ কোরআন। ওয়াইন্না ইয়াওমান ইনদা রাব্বিকা কাআলফি সানাতিন মিম্মা তাউদ্দুন। আল্লাহ বলেন, তোমরা যেভাবে গণনা করো সেই হিসেবে পরকালের একটা দিন 1000 বছরের সমান। তাহলে এখন দেখেন, পরকাল, দ্বিতীয় জীবন, ওইখানে আমরা যখন ঢুকবো তখন আমাদের জীবন শুরু হবে। এই পৃথিবীতে আমাদের জীবন শুরু হয় নাই, এটা হচ্ছে শুধু পরীক্ষার হল। এখানে আমরা পরীক্ষা দেব। পরীক্ষা দেওয়ার পরে সবার পরীক্ষা যখন শেষ হবে, তখন এই পরীক্ষার হলটাকে ভেঙে ফেলা হবে। পরীক্ষার হল কোনটা বলেন তো? আলহামদুলিল্লাহ, আপনি বুঝতেছেন আমার কথা। তাহলে পরীক্ষার হল হলো এই দুনিয়া। পরীক্ষা যখন সবার শেষ হবে, তো হলের আর প্রয়োজন নাই, হলটাকে ভেঙে দেওয়া হবে। এটার নাম কিয়ামত। এখন আমরা পরীক্ষা দিব। এখন পরীক্ষার বিষয়টা একটু হিসাব করেন। পরীক্ষা দিলে প্রশ্নপত্র লাগবে না? হ্যাঁ, এই হলো আপনার প্রশ্নপত্র। এইটার উপরে আপনার পরীক্ষা। আপনি যত কেতাব পড়েন, আমি নাম বলবো না, যত কেতাব পড়েন ওই কোনো কেতাব বিচারের টেবিলে যাবে না। আপনার প্রশ্নপত্র হলো আল কোরআন। এখানে যা আছে এইটার উপরে আপনাকে সুয়াল জবাব করতে হবে, এইটার জবাব দিতে হবে। জবাব দিচ্ছেন কিনা সেইটা পরীক্ষা করা হবে। কি কথা বুঝতে পারছেন? এই কোরআনকে বোঝার জন্য আপনি হাদিস পড়তে পারেন, ফিকহ পড়তে পারেন, উসুল পড়তে পারেন, কিন্তু মূল বই হচ্ছে আপনার কোরআন। কাজে এই কোরআন আপনার প্রশ্নপত্র। তার প্রশ্নপত্র পাইছেন, তাই না? উত্তরপত্র হলো আপনার গলায় লটকানো আমলনামা। এইটা উত্তরপত্র। আপনারা বসছেন, এই যে এখন আপনারা ওয়াজ শুনছেন, এটা লিখতেছে কিনা ফেরেশতারা? তাহলে এই উত্তরপত্র লেখে ফেরেশতারা। এটা আপনি লিখতে পারবেন না, আমি লিখতে পারবো না। আমি এখন কথা বলি, এটা তো লেখার দরকার। আমি লিখতে পারবো? আমি তো কথা বলছি, লিখবে কে? ওয়াইন্না আলাইকুম লাহাফিজিনা কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আপনারা দোয়া করে হুজুরকে ডাকেন, হুজুর আমাদের বাড়ির মহিলারা রমজান মাসে 3 খতম কোরআন শরীফ পড়ছে, আপনি একটু বকশিশ করিয়ে দেন। এখন আমার কথা আপনার জবাব দেন, আপনি যে কোরআন শরীফ পড়েছেন এটা ফেরেশতা লিখছে কিনা? লেখার পরে প্রতিদিন সারাদিনের যারা লেখা এইটা নিয়ে আসরের পরে চলে যায়, সারা রাত্রের লেখা ফজরের সময় চলে যায়। তা আপনার লেখা কি কারদায় বৈশা রয়েছে না ফেরেশতারা আল্লাহর কাছে নিয়ে গেছে? তাহলে আমরা বকশিসটা কি করি? যে হুজুর আপনি নেন এই 50টা টাকা, আমাদের বাড়িতে 3 খতম কোরআন হয়েছে, একটু বকশিস করিয়ে দেন। মানুষকে গোজামিল দেওয়া ঠিক না, সত্যকে গোপন করা ঠিক না। মানুষকে বুঝে বলতে হবে যে বাবা বকশিসে আমি কি করব? তুমি পড়েছো, ফেরেশতায় লিখেছে, আল্লাহর কাছে সকাল বিকাল এটা জমা হচ্ছে, তোমার বকশিসটা কি দেবো? ইশালে সব মাফেল করেন, সবটা পৌঁছাইয়ে দেবে। সবটা কে পৌঁছায়? আপনি যাকে ডাকছেন সব পৌঁছাবার জন্য, তার আমল কে পৌঁছায়? কার ক্ষমতা আছে পৌঁছাবার? আল্লাহ ছাড়া, বলেন তো। কাজে এইভাবে শরীয়তের গোজামিল এগুলি আমরা স্পষ্ট করে বলার কারণে আমাদের সমালোচনা করে এক শ্রেণীর আলেমরা। আমরা সেজন্য তাদেরকে কিছু বলি না, আল্লাহর কাছেই বলছি যে আল্লাহ আপনার দিনের সঠিক বিষয়টা আমরা
প্রচার করার চেষ্টা করছি, যদ্দূর সাধ্য আছে নিজের চাকরি রিজেন দিয়া, তারপরে এই পড়াশোনা স্টাডি গবেষণা করে এগুলি চেষ্টা করছি, আপনারাও করেন। জীবনের বাকি যেটুকু সময় আছে সেটুকু আল্লাহর পথে ব্যয় করেন। তাহলে এখন আপনি বুঝতে পারছেন পরীক্ষা, তাহলে এই পৃথিবীটা হচ্ছে পরীক্ষার হল। প্রশ্নপত্র হচ্ছে আল কোরআন, তাই না? আর উত্তরপত্র হচ্ছে গলায় লটকানো আমলনামা। তো এখন এই আমলনামা, মৃত্যুর সময় আমলনামাটা আপনার গলা থেকে খুলে নেওয়া হবে না। দুনিয়ার পরীক্ষার হলে ছেলেদের পরীক্ষার পরে খাতাটা রেখে দেয়, কিন্তু আপনি যখন মারা যাবেন আপনার এই খাতাটা আপনার থেকে রেখে দেওয়া হবে না, এটা আপনার গলায় থাকবে। মানুষটাকে পোড়াইয়া ফেলানো হোক, কুমিরে খাক, শিয়ালে খাক, যাই হোক, আমল নামাটা গলায় থাকবে। অকুল্লা ইনসানেন আলজামনাহু তায়রাহু ফি উনুকিহি, আল্লাহ বলেন প্রত্যেকটা মানুষের গলায় তার আমল নামাকে আমি অনিবার্য করে দিয়েছি। এই আমল নামা গলায় থাকবে। এটা কেন থাকবে? যে এইটা আপনি কিছু ঢুকাইতে পারবেন না, কিন্তু এটা বাইরের থেকে যেমন আপনার মোবাইলে টাকা কেউ ঢুকাই দিতে পারে, ওই রকম আপনার আমলনামা গলায় থাকবে। আপনার ছেলে মেয়ে আত্মীয় স্বজন এখানে আপনারা এই মাহফিল আহ্বান করছেন, তারপরে আপনাদের প্রয়োজনের টাকা পয়সা এনার দাবি করছে, ওনারা খাদ্যের ব্যবস্থা করছে। এগুলি যদি আপনারা নিয়ত করেন যে আল্লাহ আমাদের পিতামাতা আত্মীয় স্বজনের নিয়তে আমরা এটা করছি, তো আল্লাহ যদি দয়া করে তো তাদের আমল নামে এটা আল্লাহ জমা দিয়ে দিতে পারে। কথা বুঝতে পারছেন? এই জন্য আমল নামাটা খুলে নেওয়া হয় না। সকলে বলুন সুবহানাল্লাহ। কি বুঝতে পেরেছেন? এই জন্য আমল নামা গলা থেকে খুলে নেওয়া হয় না। এটা খোলা হবে কখন? আল্লাহ তাআলা যখন হাসরের ময়দানে বিচারের জন্য উপস্থিত হবেন, তখন এই আমল নামাটা গলা থেকে খোলা হবে। আল্লাহ কিভাবে বিচারের জন্য আসবেন বিচারের মাঠে, এটা কোরআনে বলা আছে। ইয়াউমা তাশাক্কাকুস সামাউ বিল গামামে ওয়া নুজিলাল মালাইকাতু তানজিলা। আল্লাহ বলেন সেদিন মেঘমালা ফেটে, মেঘের ভিতর থেকে আল্লাহ নামবেন, ফেরেশতারা নামবে অগণিত। তাশাক্কাকুস সামাউ বিল গামামে ওয়া নুজিলাল মালাইকাতু তানজিলা, এবং অসংখ্য ফেরেশতা নাযিল হবে। এটা হচ্ছে, শোনেন, একদিনে তাফসীর করতে আসা বড় কষ্টকর জিনিস। যে এই কথাগুলোর পিছনে যত কথা আছে আমি কিছু বলতে পারছি না, এই জন্য ধাক্কা খাচ্ছি যে আমি কিভাবে সংক্ষেপ করে এটা বলবো। আল্লাহ তাআলা যখন বিচারের মাঠের আসার কথা ঘোষণা করবেন, এটা হলো আমাদের রাসূলের শাফাআতে আল্লাহ মঞ্জুর করবেন। আল্লাহ রাসূলের দোয়া, যেটাকে বলা হয় মাকামে মাহমুদ। আল্লাহ রসুল সর্বশ্রেষ্ঠ শাফাআতের মালিক। এই সর্বশ্রেষ্ঠ শাফাআতকে বলা হয় সম্মানিত বাসস্থান, সম্মানিত অবস্থান, মাকামে মাহমুদ। এই মাকামে মাহমুদ হচ্ছে শাফাআতের সর্বশ্রেষ্ঠ স্তর। এটা আল্লাহ রসুলকে আল্লাহ দান করেছেন। আল্লাহ রসুলের অনুরোধে আল্লাহ হাসরের ময়দানে বিচারের মাঠে আসবেন। যখন এই ঘোষণা হবে, তখন প্রথম আকাশ ফেটে যাবে। আকাশ ফেটে গিয়ে মেঘ বেরিয়ে আসবে। সেই মেঘের মধ্যে থাকবে ফেরেশতা, এরা জমিনে নামবে। নামার পরে লোকেরা জিজ্ঞাসা করবে যে আপনারা কত? বলবে হাসরের ময়দানে যত প্রাণী আমরা তত। তো আপনাদের সাথে কি আল্লাহ আসে? যে না, আল্লাহ আসেননি। এরপরে আবার আকাশ ফাটবে, ফাটার পরে আবার মেঘ বের হবে, সেই মেঘের মধ্যে ফেরেশতা থাকবে। মানুষেরা বলবে আপনারা কত? বলবে আমরা প্রথমবারের দ্বিগুণ। হিসাব রাখেন, আমরা প্রথমবারের দ্বিগুণ। এরপরে মানুষেরা জিজ্ঞাসা করবে আপনাদের সাথে কি আল্লাহ নেমেছেন? না, আল্লাহ আসেননি। তারপর তৃতীয়বার আকাশ ফাটবে, আবার বড় মেঘ বের হয়ে আসবে। এই মেঘের মধ্যে ফেরেশতারা আসবে দ্বিতীয়বারের দ্বিগুণ। এখন কয় গুণ হলো? 1 গুণ, 2 গুণ, 4 গুণ, তাই না? 2 আর 1 3 আর 4 7। প্রথম 1 গুণ, তারপর 2, এই 2 আর 1 3, পরে 4 গুণ 7। তাহলে হাসরের ময়দানে যত প্রাণী তার 7 গুণ ফেরেশতা নিয়ে আল্লাহ তাআলা মাঠে আসবেন। এবং এই তৃতীয়বারে যে ফেরেশতা আসবে, এদের সাথে আল্লাহ তাআলা আসবেন। এটা কোরআনে বলা আছে যে আল্লাহ তাআলা সেদিন আসবেন। ওয়াহমিলু আরশা রাব্বিকা ফাওকাহুম ইয়াওমাইযিন সামানিয়া, এবং সেই দিন 8 জন ফেরেশতা আল্লাহর আরশ বহন করে নিয়ে আসবে। 8 জন ফেরেশতা।
এভাবে আল্লাহ তাআলা বিচারের মাঠে যখন বসবেন, বসার পরে আল্লাহ তাআলা সর্বপ্রথম যে কাজটা করবেন সেটা হলো ওয়াল আরদু জামিয়ান কাবজাতু ইয়াউমাল কিয়ামাতে ওয়াস সামাওয়াতু মাতলিয়াতুম বিয়ামিনি। সাত পৃথিবী আল্লাহর বাম হাতে থাকবে, সাত আকাশ আল্লাহর ডান হাতে থাকবে। এই সাত আকাশ সাত পৃথিবী দুই হাতে নিয়ে আল্লাহ বলবেন লিমানিল মুলক, বলো রাজত্ব কার, বলো রাজত্ব কার। পৃথিবীতে তোমরা সার্বভৌমত্ব নিয়ে টানা খেঁচা করেছো, সার্বভৌমত্ব কার? সর্বময় ক্ষমতার মালিককে। ফাঁসি হওয়ার আসামিকে মুক্তি দিতে পারে কে? হ্যাঁ, তো এই যে প্রশ্নটা আল্লাহর, সমস্ত ময়দান সবাই চুপচাপ, ভয় থেকে কথা বলবেই না। শেষ পর্যন্ত আল্লাহ নিজে বলবেন লিল্লাহিল ওয়াহিদিল কাহার, রাজত্ব একমাত্র আল্লাহ, যিনি এক এবং পরাক্রমশালী। এইভাবে আল্লাহ তাআলা সিংহাসনে এই তার ঘোষণা দেওয়ার পরে তিনি বিচারের ব্যবস্থা গ্রহণ করবেন। যখন আল্লাহ তাআলা বিচারের ব্যবস্থা গ্রহণ করবেন, তখন যে ফেরেশতারা আপনার দুনিয়াতে আমলনামা লিখত, ওই ফেরেশতারা আপনার কাছে গিয়া আপনার গলার থেকে আমলনামা খুইলা আমলনামা খানা ভাঁজ করে হাতে নিবে, আর আপনাকে খালি মানুষ তাড়াইয়া ধাক্কাইয়া আল্লাহর কাছে নিয়ে যাবার বলা যাবে হাযা মা লাদাইয়া আতীদ, এই আল্লাহ তার সবকিছু আমার কাছে প্রস্তুত, এই তার আমলনামা, এই আপনার আসামি। এইভাবে আল্লাহর কাছে হাজির করা হবে এবং সেই দিন গলার থেকে আমলনামা খোলা হবে। বলুন সুবহানাল্লাহ। আমি সব কথাগুলো আপনাদেরকে কোরআন থেকে বলছি, কোরআনে সব কথা বলা আছে, কিন্তু আমরা অত্যন্ত দুঃখের সহিত বলছি যে আজকালকের সমাজে কোরআনের কথা বরকতের জন্য একটা অ্যাড পড়িয়া তারপর মাল সব আজে বাজে নিজেদের বানানোর কথা বলে। আর আমরা আপনাদেরকে কম কথা বলি, যাই বলি ইনশাল্লাহ সব কোরআন থেকে শুনছেন, কোনো দুর্বলতা আপনাদের মনেও নেই, আমার মনেও নেই, আল্লাহর কোরআন বলছে। তাহলে এইভাবে সেদিন আমলনামা খোলা হবে। তাহলে এখন আপনি বোঝেন যে মানুষের জীবন, মানুষ হলো চিরস্থায়ী, মানুষ চিরস্থায়ী। কাজী এই মানুষের চিরস্থায়ী জীবন আমাদের সামনে আছে। সেই জীবন শুরু হবে কবে? এই পৃথিবীতে আমরা পরীক্ষা দিচ্ছি, এখন আপনারা সবাই পরীক্ষার হলে আছেন, পরীক্ষা দিচ্ছেন। কোরআনে কি কি বলা আছে এগুলি আপনারা মানছেন, আমল করার চেষ্টা করছে, এটা পরীক্ষা। আপনার খাতা আমলনামায় লেখা হচ্ছে। তাহলে এই কোরআন হলো প্রশ্নপত্র, আর উত্তরপত্র হলো আপনার গলায় লটকানো আমলনামা। এরপরে এই আমলনামা বুঝিয়ে দেওয়ার দায়িত্ব, আপনার এই প্রশ্নপত্র বুঝিয়ে দেওয়ার দায়িত্ব হলো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। তিনি এই প্রশ্নপত্র আপনাকে বুঝাই দেবেন এবং তিনি যেভাবে বুঝাই দেবেন সেইভাবে বুঝে আমরা এই প্রশ্নের উত্তর দিব। আল্লাহ রসুলের সাহায্য ছাড়া আমরা কোনোভাবেই কোনো কাজ আমরা করতে পারবো না। রাসূলের আনুগত্য করার জন্য আল্লাহ তাআলা কোরআনে 19 বার বলেছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। এখন আপনি বলবেন যে আল্লাহর আনুগত্য কেমনে করব? সেটা আল্লাহ সহজ করে দিয়েছেন। সূরা নেসার 80 নম্বর আয়াতে আল্লাহ বলেছে, দেখেন, মাইয়ুতির রাসূলা ফাকাত আতা আল্লাহ, যারা রাসূলের আনুগত্য করলো তারাই আল্লাহর আনুগত্য করলো। তাহলে রাসূলের আনুগত্য করলেই আল্লাহর আনুগত্য হয়ে গেল। এটা কত বড় সম্মান আপনি বুঝতে পারেন? মাইয়ুতির রাসূলা ফাকাত আতা আল্লাহ, রাসূলের আনুগত্য যারা করলো তারা আল্লাহর আনুগত্য করলো। তো রাসূলকে কত বড় সম্মান দেওয়া হয়েছে দেখেন। আর আমরা সেই রাসূলকে নিয়ে তামাশা করছি, না জানিয়ে শুনে তার নামে অপমানজনক কথা আমরা বলছি। কাজে এগুলির থেকে আপনারা সতর্ক হন, এগুলির থেকে আপনারা সতর্ক থাকেন। রাসূলের ইজ্জত দেখেন, ইজ্জত কত বড় ইজ্জত। আল্লাহ বলছেন যে রাসূলের আনুগত্য করলে আমার আনুগত্য হয়ে গেল। আল্লাহর আনুগত্য নিয়ে আপনাকে আর কোনো দুশ্চিন্তা করতে হবে না। কত বড় কথা। তাহলে এখন আপনি কি এতটুকু বুঝেছেন যে আমাদের এই পৃথিবী এটা আমাদের বসবাসের জায়গা না, এটা পরীক্ষার হল। এখন পরীক্ষা না দিয়া আপনি স্যার আমি একটু বাইরে যাই ঘোরাফেরা করেন, হ্যাঁ, আর আপনি যদি অন্য আকাম সাকাম করেন, পরীক্ষা না দেন, তা আপনার রেজাল্ট কি হবে তা আপনি বোঝেন। এই পরীক্ষার হলে আপনি পরীক্ষা দেন, সঠিকভাবে আপনাকে পরীক্ষা দিতে হবে। এবং যদি আপনি পাস করেন তাহলে আপনার ফলাফলটা আপনি পাবেন ডান হাতে, আর যদি আপনি ফেল করেন
তো এই হাতটাকে এখান থেকে ফাইরে পিছনে দিয়ে আপনার আমলটা বাম হাতে দেওয়া হবে। এইভাবে হাসরের ময়দানে বিচারের পরে আমরা জান্নাত জাহান্নাম এই দুইটা ঠিকানায় আমরা ঢুকবো। এই ঢোকার পরে আমরা সেখানে 1000 বছরের সমান একদিন এবং অনন্তকাল থাকবো। কতকাল? সূরা হুদের মধ্যে আল্লাহ বলেন যে জান্নাতের যে মানে আকাশ পৃথিবী হবে, মা দাওয়াতিস সামাওয়াত ওয়াল আরদ, যে আকাশ পৃথিবী যে নূতন মানে বেহেশতের জন্য যে আকাশ পৃথিবী আল্লাহ সৃষ্টি করবেন, সেই আকাশ পৃথিবী যতদিন থাকবে ততদিন পর্যন্ত একটা মানুষের হায়াত হবে। তাহলে মানুষ আমরা কি? অমর। মানুষ মরে না, মানুষ মরে না, মানুষ অমর। কাজে মানুষের মৃত্যুটা হচ্ছে শুধু তাকে, কিন্তু এখন আপনি সংযোগ পৃথক করে রাখছেন। তা আমাদের শুধু মৌত মানে এটাই যে আমাদের সংযোগটা আল্লাহ পৃথক করে রাখে। আমরা হারিয়ে যাব না, আমরা ঠিক মতো আমাদেরকে পাওয়া যাবে। এগুলো বিশাল আলোচনা আছে আমার আলোচনার মধ্যে, আপনারা এগুলো দেখবেন। তো সম্মানিত সুধী, অনেক মা বোনরা এখানে হাজির আছেন। তো মা বোনদের ক্ষেত্রে কিছু কথা, আমি যদি এরকম ভাঙা ভাঙা কথা বলি না, তো তারপরও হালকা হালকা কিছু কথা আমি মা বোনদের জন্য বলবো। যে আমাদের সৃষ্টির সূচনা যেটা, সেটা হলো আল্লাহ তাআলা সর্বপ্রথম আদম আলাইহিস সালামকে সৃষ্টি করছেন, আমাদের সবার পিতা, সবার পিতা আদম আলাইহিস সালাম। তাকে আল্লাহ তাআলা সমগ্র পৃথিবীর পৃষ্ঠদেশ থেকে এক মুষ্টি মাটি সংগ্রহ করে সেই মাটি দ্বারা আল্লাহ আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। সেই মাটির মধ্যে ভালো মন্দ সব ধরনের মাটি ছিল। সেই মাটিটাকে আল্লাহ তাআলা, যেহেতু আমার আগে যে কথা সেটা মিলিয়ে নেন, ক্ষণস্থায়ী, দীর্ঘস্থায়ী, চিরস্থায়ী। তাহলে মানুষ হলো চিরস্থায়ী। এই মানুষ চিরস্থায়ী হওয়ার কারণে মানুষ সৃষ্টি করছেন আল্লাহ তাআলা 120 বছর বসে। ক্ষণস্থায়ী, দীর্ঘস্থায়ী, চিরস্থায়ী। কাজে এই চিরস্থায়ী হলো মানুষ। মানুষ সৃষ্টি করছেন আল্লাহ তাআলা 120 বছর বসে। প্রথম 40 বছর এই মাটিটাকে আল্লাহ তাআলা সব ধরনের পানি দ্বারা ভিজিয়েছেন। 40 বছর ভিজানোর পরে সেই মাটিটা হামায় মাসনুন, হামা মানে কাদা, কালো কাদা, মাসনুন মানে দুর্গন্ধময়, দুর্গন্ধময় কালো কাদায় পরিণত হয়েছে। যে একসঙ্গে 40 বছর এই মাটিটাকে ভিজানো হয়েছে, হামায় মাসনুন। দ্বিতীয় 40 বছর এই মাটিটাকে আল্লাহ তাআলা রোদে শুকিয়েছেন। এই 40 বছর শুকানোর পরে সেই মাটি রয়েছে সলসল, ঠনঠনা মাটি, যেটা মানে কুমারের মানে এই যে ব্ল্যাক স্মিথ কুমার, এই পটাশ যারা মাটির ঐজসপত্র বানায়, ক্রোকারিস, এই কুমারের শুকনা পাতের মতো ঠোকা দিলে ঝনঝন করে বাজে, এটার নাম হলো সলসল। সলসলের কাল ফাক্কার। তৃতীয় 40 বছর আল্লাহ তাআলা এই শক্ত মাটিটাকে আবার সব ধরনের পানি দ্বারা ভিজে এটাকে মেজে মেজে এটাকে করেছেন তিনের লাজিম। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের মাটির দেহটা তৈরি করেছেন মক্কা এবং তায়েফের মাঝখানে দোহনা নামে জায়গায় বসে। বেআরদে দোহনা, মক্কা এবং তায়েফ, মক্কা থেকে তায়েফ মানে দক্ষিণ পূর্ব থেকে 90 কিলোমিটার দূরে। এর মাঝখানে আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা তৈরি করছেন। তৈরি করে পরে তার মধ্যে আল্লাহ প্রাণ ফুঁকে দিয়েছেন, তিনি জীবিত হয়েছেন। আল্লাহ তাকে সম্মান দিয়েছেন, ফেরেশতারা সিজদা করেছে। যে পানি, মাটি, আগুন, বাতাস আদমের সাথে নেওয়া হয়েছিল একই সঙ্গে। তো আমাদের এই অংশটা আল্লাহ বীর্যে রূপান্তরিত করে দিয়েছেন। আমরা আর পানি, আদমের মধ্যে আমাদের যে পানি মাটিটা ছিল, এটা বীর্যে রূপান্তর করে দিয়ে আল্লাহ তাআলা পৃথিবী, সেই বীর্যের ধারাটা পৃথিবীতে আল্লাহ প্রবাহিত করে দিয়েছেন। সেই ধারায় আমরা পৃথিবীতে সৃষ্টি হচ্ছি, বলুন সুবহানাল্লাহ। তাহলে এখন ক্ষণস্থায়ী, দীর্ঘস্থায়ী, চিরস্থায়ী। তাহলে আদম হলেন চিরস্থায়ী, মানুষ আমরা চিরস্থায়ী। এখন আদম থেকে হাওয়া, দেখেন হাওয়াকে সৃষ্টি করেছে পাঁজর থেকে। পাঁজর থেকে যারা সৃষ্টি হয় তারা হয় জোড়া, আর বীর্য থেকে যারা সৃষ্টি হয় তারা হয় সন্তান। কথাগুলো ভালো করে বুঝেন। অনেক বক্তা সাহেবরা কিন্তু ভুলে বলে বসে যে মা হওয়া আদমের সন্তান, নাউজুবিল্লাহ মিন যালিক।
পাঁজর থেকে যারা সৃষ্টি হয় তারা হয় জোড়া, আর বীর্য থেকে যারা সৃষ্টি হয় তারা হয় সন্তান। এই আদম হাওয়াকে আল্লাহ তাআলা এভাবে সৃষ্টি করার পরে আমাদের যে মানে পানি মাটি আগুন বাতাসটা যেটা আদমের সাথে আল্লাহ একসঙ্গে নিয়েছিলেন, ওটাকে বীর্যে রূপান্তর করে দিয়ে সেই ধারা পৃথিবীতে প্রবাহিত করে দিলেন। আমরা পৃথিবীতে সেইভাবে আসছি। এখন এই সৃষ্টির মধ্যে দেখেন রহস্যটা, যেভাবে আদমকে সৃষ্টি করা হয়েছে ওইভাবে অন্য নারীদেরকেও সৃষ্টি করা হয়েছে। প্রত্যেকটা নারী তার স্বামীর পাঁজরের হাড্ডি থেকে সৃষ্টি। সূরা রুমের মধ্যে আয়াত আছে, আপনারা দেখেন, আমিন আয়াতিয়ান খালাকালাকুম মিন আনফুসিকুম আজওয়াজা, তোমাদের দেহ থেকে তোমাদের জোড়া সৃষ্টি করা হয়েছে। আপনার স্ত্রী আপনার দেহের অংশ। এই জন্য আপনি মনে করবেন, আপনি যদি মনে করেন আপনার স্ত্রী খুব রাগী, খুব ঝগড়ালো করা মানুষ, তা আপনিও ঠান্ডা মাথায় চিন্তা করে দেখেন যে আসলে আপনি ওই রকম, আপনিও ওই রকম ঠান্ডা মাথায় চিন্তা করে দেখেন যে আপনার দেহ থেকে আপনার স্ত্রী সৃষ্টি করা হয়েছে। কাজে আপনি যেরকম আপনার স্ত্রীও সেরকম। আপনি ভালো হলে আপনার স্ত্রীও ভালো হবে, আর আপনি যদি বদমেজাজি হন তো ও ওই রকমই হবে। কাজে এই জন্য প্রত্যেকটা মানুষের আল্লাহ তাআলা সৃষ্টি করতে অনেক কিছু লাগে না। প্রত্যেক একজন, দুজন, তিনজন, চারজন, যার যা স্ত্রী, এটা আল্লাহ ইচ্ছা করলে তার থেকে সৃষ্টি করতে পারেন। এবং কোরআনে এটা প্রমাণ যে আদম থেকে যেরকম তার হাওয়াকে সৃষ্টি করা হয়েছে, ওইভাবে আমাদেরকে আল্লাহ তাআলা ওইভাবেই সৃষ্টি করেছেন। আমাদের স্ত্রীগণ আমাদের হাড্ডি থেকে তৈরি। এখানে তাফসীরকাররা যে কথাগুলো বলেছেন তা একটু আপনাদেরকে বলি। তাফসীরকাররা বলেন যে নারীদেরকে পাঁজরের হাড্ডি দ্বারা সৃষ্টি করা হয়েছে। পাঁজরের হাড্ডি বাঁকা, এই জন্য নারী স্বভাবের মধ্যে কিছুটা বাঁকামি থাকে। যদি তারা মানে ন্যায় হলেও আপনি ন্যায্য কথা যুক্তিপূর্ণ মানবে না, সেটা বলবো এটাই। এই যে তারা করে, এটার কারণ তাফসীরকাররা বলেছেন যে তারা পাঁজরের হাড্ডি দ্বারা সৃষ্টি, পাঁজরের হাড্ডি বাঁকা, এই জন্য তাদের মধ্যে এই বাঁকামির স্বভাবটা আসে। কাজে এটাকে যদি আপনি সোজা করতে চান, এটা ভেঙে যাবে, এটা সোজা হবে না। সাজের বাঁকা সোজা হয় না। কাজে এই জন্য নারীর সাথে আপনার সংসার জীবন পালন করতে হলে তাদের বাঁকামি সোজা করতে চাবেন না, ধৈর্য ধরে মাইনে নেবেন। যদি তাদের বাঁকামি সোজা করতে চান, ভেঙে যাবে, বিবাহ থাকবে না, কিন্তু আপনি সোজা করতে পারবেন না নারীকে। আপনাদের জন্য এই জ্ঞান রাখা দরকার। 2 নাম্বার, মা হাওয়াকে আল্লাহ জান্নাতে সৃষ্টি করেছেন। মা হাওয়া আছেন আমাদের মা জাতি। কাজে এই জান্নাতে সৃষ্টি করার কারণে আল্লাহ তাআলা মা হাওয়ার জন্য জান্নাতের পোশাক, মানে রেশমি পোশাক, স্বর্ণের অলংকার, এগুলা মা জাতির জন্য আল্লাহ হালাল করেছে। কি ঠিক কিনা? কাজেই নারী জাতি জান্নাতে সৃষ্টি করা হয়েছে। দুনিয়ার কোনো জিনিসে তার মন ভরে না। দুনিয়ায় আপনি যা কিছু, আমি লক্ষ টাকার বাজার করে আইস দিবেন, কাল দেখবেন সে আমার এইটা নাই, এইটা নাই, এইটা নাই, তুমি কিছু আমার জন্য করো না, তোমার জন্য আমি বললে কিছু মনে থাকে না, এই তুমি অন্য পারো, সব কিছু আমার জন্য পারো না। আপনি মনে কষ্ট পাবেন যে আমি কালকে তোমার জন্য এত করলাম, আর আজকে তুমি আমাদের এই বলছো। এটা বলার কারণ তারা আমাদের মা জাতি, এটা তাদের দুর্নাম নয়। এটা হচ্ছে যে তারা জান্নাতে তৈরি হয়েছে, দুনিয়ার কোনো জিনিসে তার মন ভরে না। এই জন্য নারীদের মন অনেক বড়, তারা অনেক কিছু চায়, কিন্তু তারপরও তাদের মন ভরে না। ইল্লা মাশাআল্লাহ, যারা ইমানদার তারা ধৈর্য ধারণ করে এবং তারা এর থেকে ব্যতিক্রম হয়ে থাকে। কিন্তু নেচার বা বাস্তব প্রকৃতি হলো এটাই যে তারা অনেক কিছু চায়। তো এখন এই নারীদের ব্যাপারটা আপনি যেটা বুঝতে পারলেন, এখানে তাফসীরকাররা আরো বলেন যে নারীদের বাঁকা হাড্ডি দ্বারা সৃষ্টি করা হয়েছে। কাজেই তাকে তুমি সোজা করতে চাইলে সে ভেঙে যাবে। কাজেই তুমি নারীকে সোজা করতে চেষ্টা না করে তুমি তাকে যেরকম বাঁকা হাড্ডি দ্বারা সৃষ্টি করা হয়েছে, তাকে হৃদয়ের কাছ থেকে হাড্ডি নিয়ে সৃষ্টি করা হয়েছে। যে হাড্ডিটা তার জন্য হৃদয়ের কাছে, কাজেই তুমি নারীকে হৃদয়ের কাছে স্থান দাও, তাহলেই তার থেকে তুমি সব কিছু সমাধান পেয়ে যাবে, তোমাদের মধ্যে আর কষ্ট থাকবে না। কাজেই নারীর থেকে আপনি সঠিকভাবে তার সেবা যত্ন পেতে হলে আপনি তাকে হৃদয়ের কাছে স্থান দিবেন। এইটা হলো শিক্ষা। ইসলাম এটা বলে যে তাকে তুমি সোজা করার চেষ্টা না করে তুমি হৃদয়ের কাছে স্থান দাও, তাহলে সব সমস্যার সমাধান হয়ে যাবে। এভাবে আল্লাহ তাআলা এই সৃষ্টির বিষয়টা আল্লাহ তাআলা কোরআনে বিস্তারিত বর্ণনা করেছেন। হাসরের ময়দানে
সব মানুষ উলঙ্গ উঠবে, কামা বাদাকুম তাউদুন, তাই না? কিন্তু আদম হাওয়া উলঙ্গ উঠবে না, তারা কাপড় পরা অবস্থা উঠবে। কেন? আল্লাহ বলছেন কি, কামা বাদাকুম তাউদুন, প্রথমবার তোমাকে আমি যেভাবে সৃষ্টি করেছি দ্বিতীয়বার তোমাকে ওভাবেই আমি সৃষ্টি করব। আদম হাওয়াকে প্রথমবার পোশাক সহ বড় সৃষ্টি করা হয়েছে, আর আমাদেরকে সৃষ্টি করছে আল্লাহ ছোট্ট উলঙ্গ ল্যাংটা। আমরা সব মানুষ ছোট্ট উলঙ্গ হাসরের ময়দানে উঠবো, কিন্তু আদম হাওয়া দুইটা মানুষ পোশাক পরা এবং বড়, এভাবে দুইটা মানুষ উঠবে, যেহেতু তাদেরকে প্রথমবার পোশাক পরা এবং বড় এই অবস্থায় তোলা হয়েছে। সারা দুনিয়ার মানুষ তখন দেখতে পারবে এই দুইটা মানুষকে, এ তো আমাদের মা বাবা, এই দুইটা মানুষ থেকে আমরা সবাই হয়েছি, তাহলে আমরা এই দুইটা মানুষেরই তো সন্তান আমরা, তাহলে আমরা পৃথিবীতে এত মারামারি কাটাকাটি হানাহানি আমরা কেন করলাম? কথা বলতে পারছেন? এটা কিন্তু সরাসরি করোনা আয়াত, কামা বাদাকুম তাউদুন, যে প্রথমবার তোমাদেরকে যেভাবে সৃষ্টি করা হয়েছে দ্বিতীয়বার তোমাদেরকে ওভাবেই সৃষ্টি করা হবে। কাজে অনেক আলেম রাজ করে যে হারে সবাই ল্যাংটা, তাহলে মা ফাতেমাও কি, তাহলে বিবি খাদিজাও কি, এই সমস্ত এগুলি হলো বোকামি কথা। তার কারণ সবাই সমান, সবাই ছোট্ট, কেউ কাউকে বলবে এরকম ক্ষমতা কার থাকবে না, সবাই ছোট্ট, সবাই একইভাবে ছোট্ট লোক, সবাই একসঙ্গে এইভাবে এসবের সিঙ্গারপুর করে আমরা হাসরের ময়দানে জন্মগ্রহণ করব। এই বিষয়গুলি আপনারা কিয়ামত পর্বে আমার আলোচনা আছে, যে আলোচনা অন্তত একাধারে 3 দিন না শুনলে এটা শেষ হবে না, এত বড় আলোচনা আছে আমার, এগুলো আপনারা ইউটিউবে দেখবেন। আমি সংক্ষিপ্ত আকারে আপনাদের সামনে এই কথাগুলো বলার চেষ্টা করছি। তাহলে আমরা এখানে কি পেলাম? যে ক্ষণস্থায়ী, দীর্ঘস্থায়ী, চিরস্থায়ী। মানুষ হলো চিরস্থায়ী। তো এখন আপনাকে এই যে সামারি, যেটা মানে থিসিস, আপনি যুক্তি তর্ক থেকে যেটা আপনি বুঝলেন সেটা হলো এই যে পৃথিবী আমাদের বসবাসের জায়গা নয়। বলেন কি বলছি? এই পৃথিবী আমাদের বসবাস করার জায়গা নয়, এটা পরীক্ষার হল, এবং আমরা পরীক্ষা দেওয়ার জন্য এখানে ঢুকেছি। এক এক যুগের জন্য এক একটা প্রশ্নপত্র আছে। আল্লাহ রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার পর থেকে কিয়ামত পর্যন্ত এই প্রশ্নপত্রের উত্তর দ্বারাই এই আপনাদের বিচার হবে, আমাদের বিচার হবে। কাজে এই পৃথিবী আমাদের বসবাসের জায়গা নয়। এখানে আমরা এত চেষ্টা কেন করি? এখানে আমরা এত চেষ্টা কেন করি? মনে হয় যেন আমি হাজি, আমি মোত্তাকি, কিন্তু আমি এত চেষ্টা কেন করি? কাজে এখানে এগুলো বুঝতে হবে যে আমাদের ভুল, এই পৃথিবীটা এটা আমাদের বসবাসের জায়গা নয়। এই জন্য দেখেন যে নবী রাসূল জীবনরা কিভাবে জীবন তারা পার করেছেন, সেদিকে আপনারা লক্ষ্য করেন। রাসূল এবং সাহাবী এর নিচে আপনারা আসবেন না, কেননা কোরআন পাকে আল্লাহ তাআলা রাসূল এবং সিনিয়র সাহাবীদেরকে আনুগত্য করতে বলেছেন, তার নিচে যারা তাদের আনুগত্য করতে বলেননি। এটা কিন্তু বিরাট ব্যাপার। আপনারা যদি রাসূল এবং সিনিয়র সাহাবীদের আনুগত্য করেন, তাহলে আল্লাহ কি বলছেন? মাইয়ুতিল্লাহ রাসূলা, যারা আল্লাহ এবং রাসূলের আনুগত্য করবে, ফাউলাইকা মাআল্লাযিনা, তারা তাদের সাথে থাকবে, তারা আনামাল্লাহু আলাইহিম মিনান নবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদা ওয়াস সালিহিনা হাসুনা উলাইকা রাফিকা। আপনি যদি আল্লাহ এবং রাসূলের আনুগত্য করেন, নবী, সিদ্দিকী, শুহাদা, সালেহীন, তাদের সাথে আপনি থাকবেন। কিন্তু এই নিচের এই লোকগুলোকে আনুগত্য করতে বলা হয় নাই, আনুগত্যকে বলা হচ্ছে আল্লাহ এবং তার রাসূলকে। তার কারণে এই নিচের লোকগুলো আনুগত্য করেন, তাহলে দল সৃষ্টি হবে, বিভিন্ন দল সৃষ্টি হবে। আব্দুল কাদের জিলানীর নামে আপনারা দল করছেন, তার জন্ম কত জানেন? 470 হিজরিতে তার জন্ম, 470 হিজরি। তাহলে আল্লাহ রসুলের ইন্তেকালে কত বছর পর? 460 বছর পর আল্লাহ রসুল 10 হিজরিতে ইন্তেকাল করছেন। তাহলে আব্দুল কাদের জিলানী নামে তাকে আনুগত্য করার জন্য কাদরিয়া দল সৃষ্টি হলো। মঈনুদ্দিন সৃষ্টিকে মানার কারণে, তার আনুগত্য করার কারণে সৃষ্টিয়া দল সৃষ্টি হলো। বাহাউদ্দিন নকশবন্দিকে অনুকরণ করে মানে নকশবন্দিয়া তরিকা সৃষ্টি হলো। মুজাদ্দিদ আল ফিসানির অনুকরণ করে মুজাদ্দিয়া তরিকা সৃষ্টি হলো। আল্লাহ কি আপনাকে দলে দলে বিভক্ত হইতে বলেছে? এই দলে দলে বিভক্ত একমাত্র কারণ যে আল্লাহ এবং রাসূলের এই নিষেধ লোকগুলোকে আপনার আনুগত্য করতে গেলেই এই দল সৃষ্টি হবে। আর যদি আল্লাহ এবং রাসূলের আনুগত্য করেন, আর সিনিয়র সাহাবী যাদেরকে কথা কোরআনে বলা আছে, সূরা তাওবার 100 নম্বর আয়াত দেখেন, তারপরে সূরা হাশরের 9 নম্বর আয়াত দেখেন, যেখানে এই সিনিয়র সাহাবীদের আনুগত্য করতে বলা হয়েছে। এর নিচে
আপনারা নামলেই দল সৃষ্টি হবে। আর যদি এদের মধ্যে আপনারা সবাই যদি এদেরকে আমরা আনুগত্য করি তাহলে আমরা এক দল। কি ঠিক কিনা বলেন? তা আল্লাহ তো কোরআনে সব পরিষ্কার বলেছে, কিন্তু আমরা আলেম সমাজ কোরআনের কথা আপনাদেরকে বলছি না। কোরআনের কথা আপনাদেরকে বলছি না, না বলার কারণে আপনারা এগুলো বোঝেন না। আর হঠাৎ করে কেউ বলতে গেলে সেটা আপনারা মানতেও পারছেন না, যে এতদিন কেউ বললো না তো উনি বলে কেন। এরকম মনে নানা রকম অসহস আসে এবং শয়তানের পক্ষ থেকে আপনাদের অন্তরে নানা রকম চাপ সৃষ্টি হয়। এই জন্য আপনাদেরকে বিষয়গুলি বুঝতে হবে। আমার কথা আপনারা এগুলো রেকর্ড করে একবার না বারবার এগুলো শোনেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে অবস্থাটা কি। আমরা কষ্ট করি কি জন্য? ভেসতে যাব, তাই তো? তা আল্লাহ বলেন ভেসতে যাওয়ার সহজ বুদ্ধিটা শোনো, ফাদ খুলিফি এবাদি অদখুলি জান্নাতি, তোমরা আমার গোলাম হও, ভেসতে যাও। কি আর সেই সোজা কথা কিছু আছে? আল্লাহ কি বলেন? ফাদ খুলিফি এবাদি অদখুলি জান্নাতি, তোমরা আমার গোলাম হও, ভেসতে যাও, বাস। তাহলে আল্লাহর গোলাম আপনি কিভাবে হবেন? গোলাম কিভাবে হওয়া যায়? গোলাম কিভাবে পাওয়া যায়? গোলাম হওয়ার প্রকৃত পন্থা হলো মুসলমানরা ধর্মযুদ্ধ করবে। এই ধর্মযুদ্ধের মধ্যে যে সকল বিধর্মীরা মুসলমানদের হাতে বন্দী হয়ে যাবে, সেই বিধর্মীদের ব্যাপারে শরীয়তের 4টা হুকুম। কথা বুঝছেন? আমার দিকে লক্ষ্য করেন, এদিকে দেখেন না। মুসলমানরা যখন ধর্মযুদ্ধ করে, রিদ্দা ওয়ার যেটাকে বলা হয়, এই ধর্মযুদ্ধ করার ফলে মুসলমানদের হাতে যে সমস্ত কাফের মুশরিক বন্দী হবে, তাদের ব্যাপারে শরীয়তের 4টা হুকুম। তাদেরকে হত্যা করা যায়, তাদেরকে দাসদাসীতে পরিণত করা যায়, তাদেরকে টাকার বিনিময়ে ছেড়ে দেওয়া যায়, তাদেরকে ক্ষমা করে দেওয়া, সাধারণ ক্ষমা, জেনারেল অ্যামনেস্টি, সাধারণ ক্ষমা করা যায়। এই 4টা আইন আছে। হত্যা করা, দাসদাসীতে পরিণত করা, তার টাকার বিনিময়ে মানে যেটাকে বলা হয় মুক্তিপণ নিয়ে মুক্তি করা, আবার সাধারণ ক্ষমা দাও। এই 4টা বিধান আল্লাহ তাআলা রেখেছেন শরীয়তে। এখন ধর্মযুদ্ধও নাই, আর আমরা কেউ বন্দিও করতে পারবো না, আর আমাদের দাসদাসীও সৃষ্টি হবে না। এখন পৃথিবীতে দাসী নাই, কেন? দাসী হওয়ার জন্য সিস্টেম তো এটা, এই সিস্টেমই নাই, তো দাসী হবে কেমন করে? না, ঠিক আছে। সময় তো সুদী, খুব লক্ষ্য করে শোনেন। তাহলে আপনি গোলাম হবেন কিভাবে? আল্লাহ বলেন তুমি গোলাম হবে, তোমার জীবন সম্পত্তি যা কিছু আছে এইটা তুমি আমার কাছে বিক্রি করিয়া তুমি খালি হয়ে যাও। এটা সূরা তাওবার 111 নম্বরে আয়াতে আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম জান্নাহ, নিশ্চয়ই আল্লাহ তাআলা মুমিনদের জীবন সম্পত্তি বেহেশতের বিনিময়ে তিনি খরিদ করে নিয়েছেন। আপনার আমার যা আছে এটা যদি আমরা আল্লাহর কাছে বিক্রি করে দেই, তা আমার কিছু আছে? আমি গোলাম, আল্লাহর গোলাম, যার কাছে মালিক কাছে বিক্রি করছি আমরা গোলাম। কিসের বিনিময় করছি? বিআন্নাল্লাহুল জান্নাহ, তিনি জান্নাতের বিনিময় আমার জানমাল কিনে নিয়েছেন। এখন এই বেচা কিনাটা যদি আপনি করেন, তা আপনি আল্লাহর গোলাম হলেন, আপনার জন্য আল্লাহ জান্নাত মঞ্জুর করবে। কি কথা বুঝতে পারছেন? এখন এই কলেমার অর্থ হলো, লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ হলো যে আমি আমার জীবন সম্পত্তি আল্লাহর কাছে বিক্রি করে দিলাম। আপনি লা ইলাহা ইল্লাল্লাহ বলে মুসলমান হবেন না। আপনি বলেন বিয়ে হয় কিসে? কবুল। কবুল বললে বিয়ে হয়। এখন আপনি ওই রাস্তায় হাঁটবেন আর তসবিহ পড়বেন 100 লক্ষ বার কবুল কবুল কবুল, কি বিয়ে হবে আপনার? হবে না। তাহলে একবার কবুল বললে বিয়ে হয়, আর তসবিহ 100 লক্ষ বার কবুল কবুল করে বিয়ে হয় না, তাহলে মানেটা কি? এই মানেটা এখানে এতটুকুই যে একবার কবুল করলে বিয়ে হয় যেখানে 2টা পক্ষ থাকে, ছেলের পক্ষ মেয়ের পক্ষ, 2 পক্ষের কথা থাকে এবং চুক্তি থাকে, লেনদেন থাকে, দাবি দেওয়া থাকে। এগুলো যখন একমত হয় তখন এক কবুলে বিয়ে হয়। আর আপনি লা ইলাহা ইল্লাল্লাহ মুসলমান হবেন যদি আল্লাহ এবং আপনি 2টা পক্ষ, আপনার সম্পদ আল্লাহর কাছে বিক্রি করবেন, আল্লাহ কিনবে, এই কথায় যদি আপনি একমত হন, তাহলে এই একবার লা ইলাহা ইল্লাল্লাহ আপনি জান্নাতের মালিক। বলুন সুবহানাল্লাহ। কাজে এইভাবে কি কলেমা পড়তে আপনারা পেরেছেন? আপনারা কলেমা পড়েন ছেলেদেরকে খতনার সময়, এটা আবার নাম মুসলমানি। খতনার আগে কি মানুষ অমুসলিম থাকে নাকি? এটা মুসলমানি আর কোনোদিন বলবেন না, এটা বলবেন খাতনা, এটা মুসলমানি না। এগুলি সমাজে ভুল। কারণ এইভাবে আপনি আমি যদি আল্লাহর গোলাম হইতে পারি, আল্লাহ বলেন ফাদখুলি ফি ইবাদি ফাদখুলি জান্নাতি, তোমরা আমার গোলাম হও,
আমার বেহেশতে প্রবেশ করো। এখন আমরা আল্লাহর গোলাম হয়েছি কিনা এটা প্রমাণ হবে সমাজের দিক তাকান। আমি বলতে পারি না আপনাদের সমাজে কি আছে, আমার সমাজের কথা আমি বলতে পারি। সমাজে যারা শত শত বিঘা জমির মালিক, তারা যখন হজ করতে যায় তখন ভালো ভালো সম্পত্তি ছেলেদেরকে লিখে দিয়ে তারপর হাজী সাহেব হজ করতে যায়। আমার সাথে তাদের দেখা হইলে আমি বলি যে হাজী সাহেব, আপনি মক্কা না যাইয়া ভারতে গঙ্গা স্নান করিয়ে আসেন, আপনার হজের কোনো প্রয়োজন নেই। তার কারণ আপনি আল্লাহর আইনের উপরে হাত দিয়েছেন। আপনি মনে করেন এই সম্পত্তির মালিক আমি। কেউ যদি মনে করে এই সম্পত্তির মালিক আমি, আমার ইচ্ছা মতো আমি অমুককে দেবো না, এই করবো সেই করবো, আমি মালিক, এই যদি আপনি নিজেকে মালিক করেন তাহলে 1 নম্বর শিরক হবে। কেন শিরক হবে? আল্লাহ বলেন মালিক আমি, আর আপনি বলেন আমিও মালিক, তা শিরক হলো কিনা বলেন? আল্লাহ কোরআন পাকে বারবার বলছেন আকাশ পৃথিবীর মধ্যে যা কিছু আছে সব কিছুর মালিক আমি, বলেন নেই আল্লাহ? আর সেইখানে আপনি যদি বলেন আমিও মালিক, তাহলে তো আপনারা আল্লাহ শরীক হয়ে গেলেন, অংশীদার। যেরকম ভাই ভাই অংশীদার হয়, আপনি কি সেরকম? তাহলে এখন আপনারা ভেবে দেখেন, সমাজে এই ধরনের অপরাধ যদি কারো থাকে তা আপনারা তওবা করেন, ফিরে আসেন। এবং আমি আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য বলছি, অনেক লোক এইরকম আমার আলোচনা শোনার পরে সন্তানদেরকে জমি লিখে দিয়েছিল, তাদের কাছে দিয়ে কান্নাকাটি শুরু করছে যে বাবা আমাকে দোজখ থেকে বাঁচা, আমাকে জমি ফেরত দে, আমি এটা ভুল করছি। কাজে আপনারা যদি দুনিয়ায় কেউ ভুল করে থাকেন সংশোধন করেন, আর ভবিষ্যতে যেন কেউ ভুল না করেন। নিজে মালিকানা করবেন না। আপনি যদি মালিক হন তা আপনি তো আল্লাহ সমকক্ষ হয়ে গেলেন। আল্লাহ বলেন আমি মালিক, আপনি বলেন আমি মালিক, আমার জমি আমি দিতে পারবো না। অনেক এরকম বলে তার ছেলে আছে, মেয়ে আছে, ছেলে নাই। এখন যদি একটা মেয়ে থাকে তো অর্ধেক সম্পত্তি পাবে। এখন সে বলে আমার সম্পত্তি আমি মেয়েকে দিতে পারবো না, কেন? আমার সম্পত্তি। তা আপনি যদি বলেন আমার সম্পত্তি, তা আপনি তো আল্লাহর সাথে শরীক করলেন। কাজে এই বিষয়গুলি আপনাকে বুঝতে হবে। আপনি সম্পত্তি দিয়ে কাকে সুখ দিতে পারবেন না, পারবেন? আপনার হাতে আছে। কাজে এই জন্য আল্লাহ যেটা বলে, সন্তান যদি কন্যা সন্তান 1-এর অধিক থাকে তারা 3-এর 2 পাবে, বাকি 1 অংশ সব মেয়েরা পাবে না। এটা দূরবর্তী আত্মীয় স্বজন আপনার পাবে। আল্লাহ যা বলছে তার কথা মানেন। যদি আপনি তার গোলাম হয়ে থাকেন, আপনি তার গোলাম হয়ে থাকেন, তার কথা মানেন। তো কথা খুব বেশি বলতে হবে না, যা বলছি এটা অল্পের মধ্যে এটা মনে রাখেন যে বেহেশতে যাইতে হলে আদখুলি ফি ইবাদি আদখুলি জান্নাতি, তুমি গোলাম হও, জান্নাতে প্রবেশ করো। কাজে এই জন্য আমরা সবাই আল্লাহর গোলাম হব। এখন আমরা সবাই পড়ি, বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ এই কলেমার মাধ্যমে আমি আমার জীবন সম্পত্তি আপনার কাছে সমর্থ করে দিলাম। আমার যা কিছু আছে সেটা ভোগগিরা করার জন্য আল্লাহ অনুমতি দিয়েছেন, তুমি খাও পড়ো, কোনো আপত্তি নাই, অপব্যয় করো না। আর যদি কিছু উদ্বৃত্ত থাকে তুমি সেখানে ভাগ করতে যেও না, সেটা ভাগ করার দায়িত্ব আমার। ও মাল আমার, কাজে ভাগ আমি করবো, তুমি কে ভাগ করতে? যে মাল আপনার না সেই মাল আপনি ভাগ করতে পারবেন? তো কেন ভাগ করছেন আপনারা? সমাজে এই ধরনের অপরাধ যেন না থাকে, এগুলো আপনি বোঝেন। তাহলে এই একটা জিনিস। আর আগে কি বলছি, এই পৃথিবীটা পরীক্ষার হল। আপনি পরীক্ষার হলে আসেন, সময়টা হিসাব করে কাটান যে আপনি কতটা আয়াত মেনেছেন, কতটা বাদ রয়েছে। পুরো কোরআন মানা ফরজ, কোরআনে একটা আয়াত অমান্য করলে সে কাফের হয়ে যাবে। দেখেন আলেমদের জিজ্ঞাসা করেন, পুরো কোরআন মানা ফরজ, একটা আয়াত অস্বীকার করলে সে কাফের হবে। কাজে আপনার এই প্রশ্নপত্রগুলি পূর্ণাঙ্গ উত্তর আপনাকে দিতে হবে। নামাজে হাকামার কান 13 ফরজ, যদি 12টা আদায় করেন তো আপনি পাশ করবেন? করবেন না। তাহলে কোরআনে যত কিছু বলা আছে সবগুলোই পালন করতে হবে আপনাকে। তবে আল্লাহ বলছেন লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা, কোনো মানুষকে আমি তার সাধ্যের বাইরে কষ্ট দিব না। যদি এমন কোনো অসম্ভব জিনিস হয়ে পড়ে তাহলে সেটার জন্য আল্লাহ আমাদের ক্ষমা করবেন। যেমন দিন কায়েম করা ফরজ, কিন্তু আমরা পৃথিবীর যে অবস্থা আমরা তো করতে পারছি না, কিন্তু আমরা মানুষকে জানাচ্ছি যে দিন কায়েম করা ফরজ, কিন্তু আমরা পারছি না। এটা আমাদের দুর্বলতা, আল্লাহ দেখছেন আমরা কেন পারছি না। কিন্তু তারপর ওটা নিয়ে আমাদের চিন্তা থাকতে হবে, পরিকল্পনা থাকতে হবে যে আল্লাহর দিন কি করে পৃথিবীতে কায়েম করা যায়। এটা তো আল্লাহ কঠিনভাবে বলেছেন, আকিমুস-সালাহ আকিমুদ্দিন, নামাজ কায়েম করো, দিন কায়েম করো। দুইটা কথা তো আল্লাহ একই শব্দ দ্বারা বলেছেন, আকিমুস-সালাহ আকিমুদ্দিন। তুমি সালাত কায়েম করো, দিন কায়েম করো। তাহলে দিন কায়েম করা কত জরুরি দেখেন। আমাদের বরিশাল একটা কথা আছে যে বেনমাজি কুকুরের চাইতে অদম। এখন নামাজ পড়তে বলছে আল্লাহ, বেনমাজি কুকুরের চাইতে অদম। দিন কায়েম করতে বলছে আল্লাহ, এখন দিন কায়েমে যারা অংশগ্রহণ করে না তারা কি? এটা আমি বলতে চাই না মুখ দ্বারা, আপনারা চিন্তা করেন। কাজে এগুলো মারাত্মক জিনিস। কিন্তু এখানে একটা সার আছে আল্লাহর পক্ষ থেকে। আল্লাহ বলছেন
লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা, কোনো মানুষকে তার সাধ্যের বাইরে আমি কষ্ট দেই না। তোমরা চেষ্টা করো, যদি না পারো তা আমি সেটা দেখবো যে তোমরা কেন পারো নাই, কোথায় অসুবিধাটা ছিল সেটা আল্লাহ দেখবেন, সে বিষয়ে আল্লাহ করবেন, তিনি ক্ষমতাবান। তাহলে আমি আর আপনাদেরকে আর কথা আর বলবো না, আমি তো বয়স হয়ে গেছে, বেশি কথা আমি বলি না। আর এই অল্প কথা যেটা বললাম এটা আপনার মনে রাখার চেষ্টা করো, অনেক কথা বললে তা